হ্যালো ফ্রেন্ডস, ক্যাপিটাল নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এই চ্যানেলে আমি শেয়ার মার্কেট আর ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন রকম আপডেট ও নিউজ নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি। আর হ্যাঁ, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, তাই এই চ্যানেলে সমস্ত রকম ভিডিও এডুকেশনাল পারপাস। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। এর আগে কিন্তু আমি এই চ্যানেলে অলরেডি দুটো ভিডিও আপলোড করে ফেলেছি, যার মধ্যে প্রথম ভিডিওটা ছিল আইপিও রিলেটেড, যেই ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম কি করে 13,800 টাকা ইনভেস্ট করে 6,300 টাকা প্রফিট করা যায়। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো, অতি অবশ্যই ভিডিওটা দেখে নিও। এর পরের ভিডিওতে আমি দুটো কোম্পানি কোয়ার্টার 3 রেজাল্ট সম্পর্কে আলোচনা করেছি। আজকে আইটি সেক্টরে দুটো কোম্পানিতে কোয়ার্টার 3 রেজাল্ট আপলোড করেছে। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো, অতি অবশ্যই দুটো ভিডিও দেখে নিও। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 12 তারিখ। সকাল থেকে কিন্তু নিফটি 50 সেন্সেক্স আর নিফটি ব্যাংক মার্কেট খোলার পর থেকেই কিন্তু কন্টিনিউ নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু 12টা ক্রস করার পর থেকে কিন্তু নিফটি 50 সেন্সেক্স আর নিফটি ব্যাংক তিনটে ইন্ডেক্স কিন্তু পুরো উল্টো চলতে শুরু করলো। শেষে এসে তোমরা দেখতেই পাচ্ছ 0.42%, সেন্সেক্স 0.36% আর নিফটি ব্যাংক 0.34%-এ কিন্তু ক্লোজিং দিয়েছে। আর নিফটি আইটি শুধু একমাত্র নেগেটিভে ক্লোজিং দিয়েছে। নিফটি 50 চার্টটা দেখলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে, এখানে যে 25,400 যে সাপোর্টটা রয়েছে, এক সময় মনে হচ্ছিল যে সাপোর্টটা ব্রেক করে নিচে চলে আসবে, কিন্তু 12টার পর এত সুন্দর বাই এসেছিল মার্কেটে। সেই বাই আসার ফলে কিন্তু মার্কেট অলরেডি 106 পয়েন্ট ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে। এটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই ভালো একটা সাইন। যদি কালকের কথা বলো, কালকে কিন্তু আরও দুটো কোম্পানির কোয়ার্টার 3 রেজাল্ট পাবলিশ হবে, যার মধ্যে একটা কোম্পানির নাম হলো আইসিআইসি প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আর তারই একটা কোম্পানি আইসিআইসি লোম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এই দুটো কোম্পানির কিন্তু কালকে কোয়ার্টার 3 রেজাল্ট পাবলিশ হবে। ইউএস মার্কেটের কথা যদি বলো, ইউএস মার্কেট কিন্তু খোলার পর থেকে অনেকটা পড়েছিল, অনেকটা পড়ার পর কিন্তু আস্তে আস্তে রিকভারি মোডে রয়েছে। ডো জোন্স আর SP 500 দুটোর কথা যদি বলো, দুটো কিন্তু এখনও পজিটিভে আসতে পারেনি। নেসড্যাক পজিটিভে চলে এসছে। তিনটেরই একই পজিশান, আস্তে আস্তে রিকভারি মোডে রয়েছে। খোলার পর একটু ডাউন হয়েছিল, কিন্তু আস্তে আস্তে রিকভারি মোডে রয়েছে। ইন্ডিয়ান কারেন্সির কথা যদি বলো, তাহলে 90 টাকায় $1 এই মুহূর্তে রয়েছে, যেটা একটা খুব ভালো ইন্ডিকেশন। সেটা হচ্ছে 0.12% কিন্তু ইন্ডিয়া শক্ত হয়েছে, ইন্ডিয়ান রুপিস শক্ত হয়েছে বলতে পারো, সেটা একটা ভালো দিক। এটাও কিন্তু একটা মেজর সিগনিফিকেন্স, যার জন্য কিন্তু আজকে মার্কেট একটুখানি ওপরে উঠেছে। গোল্ডের প্রাইস যদি বলো, তাহলে গোল্ড আজকে টোটাল 2.9% আপ আছে। ক্রুড অয়েল ডাউন। আজকের জন্য তাহলে ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে কালকে আবার নতুন আপডেট নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।